হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু সাত্বিক কর্মকার ব্লগস। সো গাইস, এটা হলো মালদা টু বৃন্দাবন পার্ট 2। সো গাইস দেখো, আমরা তেলেঙ্গানা এক্সপ্রেসে করে এখন যাচ্ছি মথুরা। মানে দিল্লি থেকে মথুরা 141 কিমি দূর। মানে যত ডিটেলস আছে, মানে কতক্ষণ লাগলো সব আমি ডেসক্রিপশনে দিয়ে তোমরা চেক আউট করে নাও। আর গাইস, যেহেতু আমি হোটেলের নামটা ভুলে গিয়েছি, তাই আমি ডেসক্রিপশনে কিছু নাম দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। তারপরে গাইস, আমরা ওখানে খাওয়া দাওয়া করে, হোটেলের ভিতরে খাওয়া দাওয়া করে রাত্রেবেলা ঘুমিয়ে ভোরবেলা আমরা দ্বারকাধীশ, তারপরে যমুনা ঘাট, বিশ্রাম ঘাট, তারপরে কৃষ্ণ জন্মস্থানের উদ্দেশ্যে রওনা দিলাম। তারপরে গাইস দেখো, আমরা ফুল নিয়ে এখন যাচ্ছি বিশ্রাম ঘাট, যেখানে যমুনা নদীর ঘাট রয়েছে, সেখানে যাচ্ছি। দেখো গাইস, এটা হচ্ছে শ্রীকৃষ্ণ আর রাধারানীর টেম্পল, প্রচুর মন্দির আছে ওই বিশ্রাম ঘাটে। দেখো গাইস, এই যে যমুনা ঘাট আছে, ওখানে ঘন্টা আছে, আমরা এখন ওখানে পুজো দেবো। চলো তাহলে দেখা যাক। কিন্তু গাইস, খালি আমরা যমুনা আরতিটা দেখতে পাইনি, কারণ কি একটা হয় খুব ভোরবেলাতে, যেটা আমাদের দেরি হয়ে গেছিলো, আর একটা হয় রাত্রে। সেদিন যেহেতু সেই রাতে আমরা যেহেতু খুব টায়ার্ড হয়ে গেছিলাম, আমরা একটা জার্নি করে এসেছিলাম, সেজন্য গাইস আমাদের আর যমুনা আরতিটা দেখা হয়নি। তারপরে গাইস দেখো, এটা লক্ষ্মী নারায়ণ টেম্পল, মানে বাইরে থেকে প্রণাম করতে হয়। তারপরে আমরা প্রণাম করলাম। কত টেম্পল, মানে ভাবা যায় না, এত মন্দির এখানে, এত সুন্দর লাগছে, মানে এত সুন্দর। দিল্লিতে পাত্তাই পাবে না সব জায়গার কাছে, মানে এত ভালো লাগছিল জায়গাটা। দেখো গাইস, চারিদিকে লাইট টাইট সবই আছে, মানে এত টেম্পল আমি মানে চারদিকে কোনো দেখিনি। ছোট্ট এতটুকু জায়গাতে এতগুলো টেম্পল বসিয়েছে, যে টেম্পলগুলোর নাম পর্যন্ত আমার মনে নেই, আর টেম্পলগুলো সত্যি এত সুন্দর সুন্দর। গাইস দেখো, এখানে কীর্তন হচ্ছিল তখন, আর এখানে ফুল টুল যা কিছু ঠাকুরকে অর্পণ করা হয় সব কিছু এখানে সাজানো রয়েছে, বিক্রি করা হচ্ছে। গাইস দেখো, চারিদিকটা এত সুন্দর লাগছে, চারিদিকটা এত সুন্দর গোছানো। তারপরে গাইস, আমরা আস্তে আস্তে যমুনার ঘাটের দিকে এগিয়ে যাচ্ছিলাম, কারণ কি আমরা এখন পরিবারের মঙ্গল কামনার্থে ভগবানকে প্রদীপ নিবেদন করব, মানে প্রদীপ প্রজ্বলন করব। দেখো গাইস, চারিদিকে আমার খুব ভালো লাগছে। স্নান করতে ইচ্ছে করছিল, এত জলটাও অবশ্য খুব পরিষ্কার ছিল, মানে এত সুন্দর জায়গা। তারপরে মা একটু মন্ত্র পড়ে ঠাকুরের কাছে পরিবারের মঙ্গল কামনা করলো। তারপরে সবার ভালো কামনা করে নিজেদের ইচ্ছা ঠাকুরের কাছে জানিয়ে মা একটু মন্ত্র পড়ে মন্ত্রতন্ত্র বলে তারপরে মা এখন আরতি করছে, মানে সেই যে প্রদীপটা রয়েছে এখন যমুনা নদীতে ভাসিয়ে দেবে। আর দেখো গাইস, এখন মা আরতি করছে, আর এই দেখো মা অলরেডি ভাসিয়ে দিয়েছে। তো গাইস, ওখান থেকে আমরা তারপরে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম দ্বারকাধীশ টেম্পলে। তার আগে বাবা যমুনা ঘাটে, মানে বিশ্রাম ঘাটে একটু ঘন্টা বাজিয়ে নিল। তারপরে গাইস, আমরা চলে গেলাম দ্বারকাধীশ টেম্পলে। আর গাইস, একটা কথা বলতে আমি ভুলে গেছি, এখানে তোমরা খুব সাবধানে থাকবে, কারণ কি এখানে প্রচুর মানে বাদর আছে। তাই যাদের কাছে চশমা, ফোন ইত্যাদি জিনিসপত্র রয়েছে, তোমরা সবাই তোমাদের জিনিসপত্রগুলো সাবধানে রাখবে, কারণ কখন কি হয়ে যায় এটা তো আর বলা যায় না। না, এবার বাদর তোমাদের জিনিসপত্র নিয়ে চলে গেল, তখন তো আমাদের দোষ হবে না যে আমরা বলিনি। অবশ্য তোমরা জানোই যে এখানে প্রচুর বাদর রয়েছে, তাও বলে দিলাম একবার। সো গাইস দেখো, এখনও শ্রীকৃষ্ণ এখানে ঘুম ভাঙেনি, তাই তার সামনে থেকে পর্দাও সরানো হয়নি। গাইস দেখো, অলরেডি এখন এখানে পর্দা সরিয়ে দেওয়া হয়েছে, আর এখানে ঠাকুরের নাম জপ করা হচ্ছে, ঠাকুরের নাম জপ করে কীর্তন করা হচ্ছে। এই জায়গাটা খুবই সুন্দর, এই জায়গাটা মানে যে আর্কিটেকচারটা এত সুন্দর। তারপরে আমরা চলে গিয়েছিলাম পোটরাকুণ্ডে, ওখান থেকে অল্প একটু গিয়ে কৃষ্ণ জন্মভূমি। আর কৃষ্ণ জন্মভূমিতে গিয়ে আমরা ভিতরে গিয়ে ভিডিও করতে পারিনি, কারণ কি ওখানে ফোন অ্যালাউ নেই। গাইস দেখো, এই যে কৃষ্ণ জন্মভূমি, এর ভিতরেই রয়েছে কংসের কারাগার, তারপরে কংসের যে রাজমহল, সব কিছু এর ভিতরেই রয়েছে। তারপরে গাইস, আমরা মথুরাতে তেমন মন্দির ঘুরতে পারিনি, কারণ কি আমাদের মেন যে গন্তব্যস্থল ছিল ওটা ছিল হচ্ছে বৃন্দাবন, তাই আমাদের তেমন ওখানে মানে মন্দির টন্দির ঘোরা হয়নি। এটা হচ্ছে কৃষ্ণ জন্মভূমির সামনের দিকে। সো গাইস দেখো, আমরা অলরেডি এখন বৃন্দাবন যাচ্ছি মথুরা থেকে, মানে টোটো করে যাওয়া যাবে, আর ভাড়াগুলো আমি সব ডিসক্রিপশনে লিখে দেবো, তুমি চেক আউট করে নেবে। সো গাইস দেখো, আজকের